ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে একটা রেসিপি। তো একটা সুন্দর রেসিপি বানাবো আজকে। আর এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার করো তাহলে সবাই বলে বারবার করতে। আর রেসিপিটার নাম হলো চিকেন চাপ। তোমরা কিভাবে বাড়িতে সহজ উপায়ে চিকেন চাপ করতে পারবে সেইটাই আমি শেখাবো তোমাদের। তো চলো শুরু করছি। তো এখানে আমি নিয়েছি 2 কেজি চিকেন। তোমাদের বাড়ির সংখ্যা অনুযায়ী বা তোমরা কিভাবে কতটা বানাবে সেই অনুযায়ী তোমরা চিকেনটা নিয়ে নেবে। তো এখানে দেখো সুন্দর লেগ পিস আছে, যেরকম হয় আর কি, বিরিয়ানি যেরকম চিকেন কাটা হয় সেরকম তোমরা নেবে। তো দেখো এখানে ছোট বড় সবই রকম পিস আছে। তো এরকম তোমরা পিস নিয়ে নেবে। তো চিকেনটাকে ফার্স্ট তোমরা কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপর একটা সুন্দর লেবু দিয়ে দেবে। কারণ এরকম লেবুর রস দিলে কি হবে, চিকেনের থেকে যে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধ কিন্তু আর ছাড়বে না, কারণ চিকেন থেকে একটা বাজে গন্ধ ছাড়ে। এরকম যদি একটা লেবুর রস যদি কেটে দিয়ে দিতে পারো তাহলে চিকেন থেকে সুন্দর একটা স্মেল ছাড়বে, আর যেটা খেতে খুবই ভালো লাগবে। তো এইরকম করে আমি 5 মিনিট রেখে দেবো। আর তারপরে কি কি করবো তোমাদের দেখাচ্ছি চলো। তো এখানে চিকেন চাপের জন্য অনেক কিছু পেস্ট করতে হবে। তো কি কি পেস্ট করতে হবে সেটা চলো দেখে নিই। ফার্স্ট এখানে আমি নিয়েছি পেঁয়াজ। তোমরা তোমাদের মাংসর কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ নেবে। তো পেঁয়াজটা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম নেবে। তো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। তো চলো ফার্স্ট এইগুলো পেস্ট করে নিই এর মধ্যে দিয়ে। তো দেখো এইগুলো আমি দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। তো এখানে মাংসটা কিন্তু পুরো জল ঝরিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করো মাংস থেকে যেন পুরো জলটা ঝরে যায়। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে পেস্ট। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। তো চলো এবার এই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। গরম মশলাকে গুঁড়ো করে রাখতে হবে, সেই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি মৌরি। আর এখানে আছে এই যে, এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুই নেই সেরকম। এখানে আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা জিরে দেব। তো চলো এখানে আমি কিছুটা জিরে দেবো, কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এইগুলো সবকিছু দিয়ে ভাজবো এবার। তো চলো এই পুরো গরম মশলাটা একটু ভেজে নেব। তো এখানে আমার পুরো গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার চলো এটা সুন্দর করে গুঁড়ো করে নিই। এখানে দেখো গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এইটা কিন্তু খুব বেশি পাউডার করিনি, অল্প একটু মানে গোটা গোটা রেখেছি যাতে এটা গালে পড়লে খুবই ভালো লাগে। তো চলো এটা এর মধ্যে মিশিয়ে দিই। তো আরও কিছু পেস্ট করতে হবে, এক এক করে নিচ্ছি, তোমরা দেখে নাও। এর জন্য কিন্তু অবশ্যই ছাতু দরকার। তো এখানে আমি ছাতু নিয়েছি। যাদের বাড়িতে ছাতু নেই তারা ছোলা কড়াই ভেজে আর সুন্দর করে কিন্তু একটু গুঁড়িয়ে নিতে পারে, তাহলে কিন্তু ছাতুটা তৈরি হয়ে যাবে। তোমাদের আন্দাজ অনুযায়ী একটু দেবে। আর এটা কিন্তু একটু ভেজে নেবো হালকা। দেখো এখানে আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এটা। এখানে ছাতুটা ভাজা হয়ে গেছে, আমি ছাতুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিনিসগুলো পেস্ট করতে হবে সেইটা হচ্ছে, এখানে মগজদানা নিয়েছি, তোমরা 2 চামচের মতন মগজদানা নেবে। কাজু বাদাম নিয়ে নিচ্ছি, তো তোমরা আন্দাজ মতন কাজু বাদাম নিয়ে নেবে। দেখো পোস্ত দিয়ে দিচ্ছি। তো পোস্তটা একটু বেশি পরিমাণে লাগবে, পোস্ত 2 থেকে 3 চামচ নিয়ে নেবে। তো চলো এইগুলো কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব। আর এর মধ্যে যেহেতু গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই জন্য আর ধুলাম না, একেবারে পেস্ট করে নেব এইটা। তো হালকা আমি জল দিয়ে দিচ্ছি। দেখো পেস্টটা পুরো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু পুরোপুরি সাদা তেলে রান্না হবে, তাই এখানে আমি সাদা তেল দিচ্ছি। তোমরা আন্দাজ অনুযায়ী সাদা তেলটা দেবে। এখানে আমি 200 থেকে 250 গ্রাম টক দই নিয়েছি। আর টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে, এইভাবে ফেটিয়ে নেবে। আর তারপর এখানে দেখো হলুদ নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, চিনি নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি। মোট 4টে জিনিস আছে। তোমরা চাইলে চিকেন চাপটাকে সাদা করতে পারো, বা যদি একটু কালারফুল চাও তখন এই হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এইরকম গুঁড়ো তোমরা দিতে পারো। তো এইটা কিন্তু আমি টক দইয়ের মধ্যে পুরোপুরি দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নেবো। এখন যদি তোমরা এই মশলাগুলো একেবারে দিয়ে দাও তাহলে তোমরা যখন রান্না করবে তোমাদের কোনো কিন্তু আর মশলা লাগবে না, কারণ আমরা সব মশলাই কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখো ভালো করে কিন্তু টক দইটা মিক্সড করে নেব। আর টক দইটা যত বেশি ফাটবে ততই ভালো। দেখো পুরো লিকুইড ফর্মে হয়ে গেছে। তো এবার চলে এটা মিশিয়ে দিই। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি হালকা কেওড়া জলও কিন্তু দিয়ে দেবো। তোমরা এটা অ্যাড করবে খুবই সুন্দর। তো পরিমাণ অনুযায়ী অ্যাড করবে। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আমি দিয়েছি কেওড়া জল। তো চলো এটা ভালো করে মিক্সড করে নিই। এই যে নুন কিন্তু এখন তোমরা কিছুতেই দেবে না, কারণ নুন দিলে পুরো জল ছেড়ে যাবে আর সেটা ভালো লাগবে না।
আমি মিক্সড করে দিয়েছি, এবার কিন্তু রসুনটা অ্যাড করে দেব। তো এখানে তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা রসুন দেবে, আমাদের 2 কেজি কোয়ান্টিটি অনুযায়ী আমরা রসুন দিচ্ছি। তো চলো এবার কিন্তু আমি আদাটাও অ্যাড করে দেব, এই যে আদাটাও অ্যাড করে দেব। তো চলো এটা আবার মিশিয়ে নিই। তো এখানে দেখো পুরোপুরি মিক্সিয়ে নিয়েছি আমি, আর সুন্দরভাবে দেখো মাখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু লাস্ট এই যে মিঠা আতর, এই মিঠা আতর কিন্তু 2 থেকে 3 ফোঁটা দেবে, বেশি কিন্তু দিতে হবে না। এই যে 2 থেকে 3 ফোঁটা দেবে, দেওয়ার পর এইটা চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবে। তো চলো এটা রেখে দিই ফ্রিজের মধ্যে, 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপরে বার করে রান্নাটা যখন করবো তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমার চিকেন ম্যারিনেটটা নিয়ে চলে এসেছি, এটা ফ্রিজের মধ্যে ছিল আর এটা কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে, বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। তো চলো এবার আমি রান্নাটা করি। তো এখানে কড়াইটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো অল্প করেই দেবো, তেলটা বেশি দেবো না, কারণ এর আগে আমি তেলটা দিয়েছিলাম আর এতে কিন্তু অনেকটা টক দই আছে। তো এখানে দেখো আমি আস্তে আস্তে মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু ভালো করে একটু নেড়ে নেব। আর এর যে মশলাটা আছে সেটা কিন্তু এখনো দিইনি আমি, জাস্ট একটু ভাজবো, একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু এই যে মশলাটা আছে মশলাটা দিয়ে দেবো। তো চলো এটা একটু নাড়ি, মাংসটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে মশলাটা আছে এইটা পরে দেব, আর তখন যে মশলাটা করেছিলাম তার এইটা অনেকটা জল, তো সেইটা আমি দিয়ে দেবো এর মধ্যে একসাথে দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখো এটা কিন্তু অনেকটা মশলা, এটা এই যে এক্সট্রা যে জলটা আমি দিলাম তোমরা এটা আন্দাজ মতন 2 কাপের মতন জল দিয়ে দেবে। তো এখানে যে মশলা জলটা আছে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে 5 মিনিটের মতো মাংসটা ভেজে ফেলেছি। এই যে এক্সট্রা কিন্তু আর আমরা জল অ্যাড করব না, এতেই কিন্তু হয়ে যাবে। এবার নুন দিয়ে দেবো, লাস্ট নুন। এখানে তোমরা আন্দাজ মতো নুন দিয়ে দেবে, আমি কিন্তু এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে পুরো লো ফ্লেমে হবে, আমি কিন্তু পুরো লো করে দিচ্ছি গ্যাসটা। তারপরে যখন হবে তোমাদের আমি দেখাবো। মাংসটা দেখলাম যে কতটা জল বেরিয়েছে দেখো, কারণ টক দই আছে, পেঁয়াজ বাটা আছে, তো সেই জন্য কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। জাস্ট 1 কাপ থেকে 2 কাপের মতন দেবে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংস তো একটু সিদ্ধ হতে হবে। তো এটা হচ্ছে, তো আবার একটু চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি, তারপর হলে তোমাদের দেখাবো। এখানে কিন্তু আমার চিকেন চাপটা হয়ে গেছে, আর কোনো কিছু কিন্তু এক্সট্রা মশলা দিতে হয়নি, কারণ আমি সব মশলাটা অ্যাড করে দিয়েছিলাম আগে। তো দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে, তোমরা চাইলে এটা সাদাও করতে পারো, তখন হলুদ লঙ্কা তোমরা কিছুই দেবে না। তো চল এটা এবার প্লেটিং করি। পুরো প্লেটিং করে দিয়েছি আর খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা চাইলে এটা রুটি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারো। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।